আজকের এই বিক্ষোভ সভার সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা, সারা বাংলাদেশে শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামের প্রতীক আমাদের সংগ্রামী নেতা কাজী রুহুল আমিন। আমাদের মাঝে আছেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতা শ্রমিক নেতা জয়নাল আবেদিন, জালাল হাওলাদার সহ এবিকো এবং ন্যাশনাল কেমিক্যালের ইউনিয়নের নেতৃবর্গ এবং আপনারা যারা আমাদের আজকে এই লড়াইয়ে সামিল হয়েছেন। সংগ্রামী বন্ধুরা, এখানে সংক্ষিপ্ত সভা হবে এবং আমাদের মূল আয়োজনটা হবে এফবিসিসিআইয়ের যেই প্রধান গেটে, যেখানে আমাদের বিক্ষোভ করার মূল আজকে যে আয়োজন, যেখানে থেকে সারা বাংলাদেশের শ্রমিকদেরকে শোষণ করে এই মালিকেরা, লুটেরারা লুট করে আমাদের এই দেশের সম্পদ বিদেশে পাচার করে আর আমাদেরকে অবুদ্ধ রাখে, তাদের প্রধান গেটের সামনে আজকে আমাদের এই আয়োজন। সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা চাই নেতৃবর্গ এখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। বন্ধুরা, আমরা জানি আমরা শ্রমিক শ্রেণী, আমরা সর্বহারা, আমাদের হারানোর কিছু নাই, তাই আমাদের জয় করার আছে সমগ্র বিশ্ব। তাই আজকে এই লড়াই করে আমাদের যে বকেয়া বেতন এবং আমাদের অধিকার আমরা আদায় করব। বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতা, সংগ্রামী শ্রমিক নেতা জালাল হাওলাদার। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকের এই সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমরা দীর্ঘদিন যাবৎ এই যে ন্যাশনাল কেমিক্যাল ও এবিকো ইন্ডাস্ট্রিয়ালস যে লিমিটেড এই কারখানা দুটি গাজীপুরে অবস্থিত, এই কারখানা দুটির দীর্ঘদিন যাবৎ এই যে মালিক যে শ্রম আইন অনুযায়ী যেহেতু 7 কর্মদিবসের ভিতরে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা, সেই জায়গায় আপনারা ব্যানারে দেখছেন যে দীর্ঘ 5 মাস 19 দিন যাবৎ এই মালিক এই শ্রমিকদেরকে বকেয়া বেতন পরিশোধ করে না। এই মালিক কারখানার মাঝে বেআইনিভাবে একটি তালা ঝুলিয়ে রেখেছে। আমরা অনেকগুলো দপ্তরে গিয়েছি, সেই দপ্তরগুলো বারবার মিটিংয়ের আয়োজন করেছে, সেই মিটিংকে এই মালিক তোয়াক্কা করে না। সরকারের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তাকে তারা তোয়াক্কা করে না এই মালিক। সর্বশেষ যে ঈদের পরে একটি মিটিং, সেটি হলো 7 তারিখ। এই 7 তারিখের মিটিংটি শ্রম মন্ত্রণালয় থেকে এদেশে যারা এই শ্রমমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তার আয়োজনে একটি মিটিং শ্রমভবনে ডাকা হয়েছিল, কিন্তু আমরা 7 তারিখে দেখলাম এই মালিক সেই মিটিংয়ে উপস্থিত হয় নাই। এই মালিক উপস্থিত হলো না শ্রমমন্ত্রীর যে আয়োজনে মিটিংয়ে, তাহলে আমরা কি মনে করি আসলে কি এই শ্রমমন্ত্রীকে এই মালিক মানে কিনা, সেটা আমাদের কাছে প্রশ্ন। আমরা বলতে চাই এই যে ন্যাশনাল কেমিক্যাল শ্রমিকরা দীর্ঘ 5 মাস যাবৎ তারা অর্ধাহারে অনাহারে মানবতায় জীবনযাপন করেছেন। আমরা বলতে চাই যদি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করে এই মালিককে ধরে এনে এই শ্রমিকদের 5 মাসের বকেয়া বেতন পরিশোধ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে। যদি এটা না করেন তাহলে আমরা এই যে ঢাকা শহরে আসছি, আমরা আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের বকেয়া বেতন এবং কারখানাটি খুলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম এবং লড়াই সংগ্রাম চালিয়ে যাব। এই লড়াই সংগ্রামের ভিতর দিয়ে যদি কোনো জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশে যদি কোনো আন্দোলন সংগ্রাম শুরু হয়, যদি কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটে, সেই ঘটনার জন্য দায়ী থাকবে
এই MNS ভুলু, এই মালিক। সংগ্রামী বন্ধুরা, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।